আসসালামু আলাইকুম। শান্তনাজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি হলো শাহী টুকরা। সম্ভবত এটা একটি শাহী রেসিপি যেটা খুব সহজে এবং অল্প সময়ে তৈরি করা যায়। আর যে কোনো শাহী খাবার-দাবারই কিন্তু বেশ রিচ হয়। আর এই শাহী টুকরা তৈরি করা যায় অনেকভাবে। আশা করছি আজকের রেসিপিটি আমার ভালো লাগবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। শাহী টুকরা তৈরি করার জন্য আমি এখানে 5টা পাউরুটি নিয়েছি। আমি পাউরুটির 4 সাইড থেকে ব্রাউন অংশ বাদ দিয়ে দিচ্ছি আর মাঝখান থেকে 3 কোনা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারেন। সবগুলো কাটা হয়ে গেছে, এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি পাত্রে 1 চামচ বাটার গরম করে 2 চামচ বাদাম কুচি দিয়ে দিচ্ছি। বাদামগুলো ব্রাউন করে ভেজে নেব। আপনারা এখানে বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এবার শাহী টুকরার মালাই তৈরি করে নেব। একটি প্যানে 2 কাপ লিকুইড দুধ দিয়ে ভালো করে জাল করে নেব। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর 3 চামচ দিচ্ছি চিনি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর ভিতরে অ্যাড করছি জাফরানি সেন্ট। আপনারা চাইলে কেওড়ার জলও ব্যবহার করতে পারেন, এতে স্মেলটা অনেক ভালো আসবে। এবার সবকিছু দিয়ে ভালো করে 5 মিনিট জাল করে নামিয়ে নিব। এবার চিনি শিরা তৈরি করে নিচ্ছি। 1 কাপ পানি আর হাফ কাপ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে 5 মিনিট জাল করে নিতে হবে। চিনি শিরাটা ফুটতে শুরু করেছে, এবার একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার পাউরুটিগুলো ভেজে নেব। আমি 2 টেবিল চামচ বাটার দিয়ে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। এবার ব্রাউন করে ভেজে নিব। আপনারা ঘি বা বাটার নিজেদের প্রয়োজন অনুযায়ী দিয়ে ভেজে নিতে পারেন। আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার চিনি সিরাপের মধ্যে এপাশ ওপাশ করে ডুবিয়ে উঠিয়ে নিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, পাউরুটি বা চিনি সিরাপ যে কোনো একটা যেন গরম থাকে। এতে শাহী টুকরার ভেতরে মিষ্টিটা ভালো মতো ঢুকতে পারবে। পাউরুটিগুলো সার্ভিং ডিশে সাজিয়ে দিচ্ছি। ওপর থেকে মালাইটা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে মালাইটা আগেই নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন, অথবা রেডি করে তারপরে নর্মাল ফ্রিজে 2 ঘন্টা রেখে তারপরে সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেল একটা শাহী ডেজার্ট বা শাহী টুকরা। আশা করছি রেসিপিটি বাসায় অবশ্যই তৈরি করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।